স্বেচ্ছাসেবক দলের 35তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা আজকে চরফিন উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠানে ফলজ ও বনজ গাছ লাগিয়েছি। আমরা যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আছি এই প্রতিষ্ঠানে আমরা একাধিক ফলজ ও বনজ গাছ লাগিয়েছি। পরিবেশ বান্ধব এই গাছগুলো লাগিয়েছি। পরিবেশ বান্ধবের জন্য আমরা চেষ্টা করব আগামী দিনগুলিতে, যেহেতু আমাদের এই অঞ্চল একটা বন্য কবলিত এলাকা, এজন্য আমরা এই স্বেচ্ছাসেবক দল বৃক্ষরোপণ থেকে শুরু করে এদেশের মানুষের সকল দুর্যোগের মোকাবেলার পাশে আমরা থাকব, এই অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে চরফ্যাশন পৌর স্বেচ্ছাসেবক দল বৃক্ষরোপণ অভিযান আজকে আমরা কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছি। আজকে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সফল সিনিয়র সহসভাপতি, সাবেক সফল মেয়র জনাব আনম ইসলাম মিন্টিস, এবং আমাদের আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, চরফ্যাশন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সাধারণ সম্পাদক, যার নেতৃত্বে চরফ্যাশন স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছাসেবক নাম উচ্চারণ করার মতো লোক ছিল না, যার নেতৃত্বে চরফ্যাশন উপজেলায় এখন আনাচে কানাচে স্বেচ্ছাসেবক দল একটি শক্তিশালী সংগঠন। মির সাদ হোসেন সাহেদ ভাই আজকে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সাধারণ সম্পাদক হাবিব নেগাবান সহ উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি অংশগ্রহণে আরও উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা শ্রমিক দলের সাবেক সফল সভাপতি মীর আবুল কালাম আজাদ ভাই, এবং আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও অংশগ্রহণ করেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক জনাব গোলাম আক্তার মঈন স্যার সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এবং আজকে আপনারা আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে সাংবাদিক ভাইরা যারা আমাদেরকে আজকে এই আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ভাই একটু সরেন, এটা লাগে একটু আমরা দূরে থেকে নেই। মামুন পিছনে আছে, সেলফি আলা রাখুন, ধরেন আমার ওটা জায়গা দেন। Okay.